ওয়াকিং করিচ্ছেন। স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো, যে ঘুমের মধ্যে হাঁটে, সেগুলো চেতন নাই, অচেতন অবস্থায় হাঁটিচ্ছে, তো সেভাবে হাঁটে। তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন, আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না, তাই না? যাই হোক, আজকে আমরা দেখবো আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি, রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করছে। আসেন সেটা আমরা একসাথে বুঝে দেখি। আমার আগে ভিডিও থেকে দেখে আসি। আসেন, এই সংখ্যানুপাতিক নির্বাচন বিষয়টাকে আমি কইছিলাম। হ্যাঁ, জামাত 10 দফা প্রস্তাব দিচ্ছে, ভালো কথা, কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে, তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন। এটার মানে কি জানেন? মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট 10 লাখ, মানে মোট ভোটার আর কি। তো ইলেকশন হইলো বিএনপি পেলো 5 লাখ, জামাত পেলো 3 লাখ। এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন? যাই হোক, এটা হিসাবের জন্য আর কি। আওয়ামী লীগ পেলো ধরেন 1 ভোট, তাও চূড়ান্ত গণনা ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, তো জিতবে তো বিএনপি, তাই না? তো এখন যে জামাত যে 3 লাখ ভোট পেলো, এটা তো পুরাই লস জামাতের জন্য। সে বলতেছে না, 300 আসনে যত ভোট পড়বে সেই ভোট, মোট ভোটের যত শতাংশ, 300 আসনের তত শতাংশ সিট তারে দিতে হবে। তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না, তারা যদি সব মিলায় 1% ভোটও পায়, তাইলে তারা 3টা সিট পাবে, বুঝছাও? যদি 0.5% পায়, তাইলেও একটা সিট অন্তত পাবে। ছোট দলের জন্য খারাপ না, সিট বাড়ে এতে। ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে। তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে, তাহলে তো ভালোই, তাই না? পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে, তাই না? আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিছি আমরা, আছে তো, আনিনি কে? পশ্চিমে এলজিবিটি কিউ রাইটস এর ইস্যু আছে, আমাদের দেশের লোকেরা মেনে নিবে? পশ্চিমে মদ খাওয়া, জুয়া, ক্যাসিনো মেনে নিবে? আমাদের দেশে মেনে নিবে না। তার মানে পশ্চিমে আছে, এটা কোনো সাফাই হইতে পারে না। হ্যাঁ, ছোট দলের জন্য এটা ভালো। তো জামাত কি ছোট দল নাকি? এবার মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে। ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা, ওই চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত। আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা, করলে কেন উচিত, না করলে কেন উচিত না। তো শুনলেন তো, এখানে আর একটা বিষয় যুক্ত করা দরকার। তাইতেছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে আপনি ক্যান্ডিডেটকে ভোট দেন না, আপনি মার্কাক ভোট দেন, মার্কাত ছাপ্পা দেন। ক্যান্ডিডেট যায় কইতো আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেবো, টুকু আমি আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ বেনে দেবো, এটা কবে না, কবে আমার দল ক্ষমতাতে আসলে ব্রিজ ভেঙে দিবি, টুকু ব্রিজ বেনে দিবি, বুঝাও? তো এখন এই পদ্ধতি কেন দলগুলা চায় আমি কোনো অনুমান করব না, আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব। আমি সব দলেরটা দেখাইতেছি না, আমি জামাতেরটা দেখাই, কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল। তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে? আসেন সেটা একটা বুঝে দেখি। জামাতের সাবেক আমির গোলাম আজম সাহেব এই বইটা লেখেন 2005 সালে, সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে। এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে। এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে, পড়তে পড়তে পাইলাম, সেগুলো নোকতা দিয়ে রাখবো, আর সম্ভব হলে আলাপ করব। ওনারা পটভূমিতে 3 নাম্বার প্যারাত লিখেছেন, এডিটর সাহেব দেখান, সিপি ভিউ চাইছে, এটা ওনারা আনন্দে পারলে নৃত্য করেন। সিপি ভিউ চাইছে, কথা কইছে আনন্দের আর সীমা নাই। হ্যাঁ, আরে সিপি ভিউ চাইলে তো এটা আপনাদের জন্য হারাম হওয়া উচিত, তা না? ওনার প্রগতিশীল কুরকুরানি উঠিছে, সিপি ভিউ চাইছে, ওনারা লাভ দিয়ে উঠেছে। তারপর কইতেছে এরশাদও কইছে, সিপিবি এরশাদ কইছে, এরশাদ আর সিপিবি এই দুইটার চাইতে বড় ইন্ডিয়ান মাল বাংলাদেশে আছে নাই। তো এরশাদ আর সিপিবি একসাথে যেটা চায়, এটা যে ইন্ডিয়ার পলিসি, এটা বুঝেন না? তো তাল তলায় গেছে, এই সহজ সমীকরণ বুঝেন না। আসল আলাপে আসার আগে আরেকটা ইন্টারেস্টিং কথা দেখাই। 11 পৃষ্ঠা এডিটর সাহেব দেখান, ওনারা কইতেছেন প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি। দেশ গড়া আসল লক্ষ্য না, ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য। ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস। হে খোদা, আমার উঠে নাও, নয়তো দড়ি ফেলাও, ব্যয় উঠে যায়। হ্যাঁ, রাজনীতি তো ক্ষমতার জন্য। রাজনীতি জিনিসটা কি কন্ত, এটাই তো বুঝেন না আপনারা। এবং সেজন্য বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারেনি। জামাতের একটা ইমাজিনেশনের বাংলাদেশ আছে, আছে কিনা? আছে তো, কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা, তাই না? বিএনপিও দেখে, আমিও দেখি, আপনিও দেখেন। আমাদের সকলের ইমাজিনেশনের বাংলাদেশ আলাদা। বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে না। জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই, তাই তারা একটা দল করে। এই ইমাজিনেশনের বাংলাদেশ গড়তে হইলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে। আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করেন না। রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন। রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কের কৌশলগত ক্ষেত্র। রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয়। জামাত যেটাকে দেশ গড়া বলে, সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা। দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না।
এটা সাহিত্যের শব্দ। যাই হোক, জামাত বলতেছে, একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য, নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন, আর কোনো দ্বিতীয় যুক্তি নেই। ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয়, দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায়। খুব সৎ চাওয়া, তাই না? আচ্ছা জামাতের ভাইরা বলেন তো, আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না, কারণ আপনারা তো ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসেন, তাই না? তো ধরেন জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে, তাই না? সে তো 7% ভোট পায়, তাই না? বাংলাদেশে মানে সে 21টা সিট পাবে, পাবে কিনা? 21টা না পেলে 15টা পাবে, 15টা না পেলে 10টা পাবে, 10টা না পেলে 5টা তো পাবে নাকি? এর মধ্যে যদি সে এক একটা সিট 500 কোটি টাকায় বিক্রি করতে চায়, হবে না বিক্রি? আপোষে হবে, আওয়ামী লীগের লোকেরাই কিনে নিবে। মজা তো, এলাকায় যাইতে হইলো না, মারপিট করতে হইলো না, ক্যাম্পেইন করতে হইলো না, ভোট কেন্দ্র দখল করতে হইলো না, এমনকি রাজনীতি করতে হইলো না, আপনাকে এমনকি নমিনেশনও কিনতে হইলো না। শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা নেয় আর কি, অনেক দল আর কি, না আমার কইলাম না আর কি, আপনারা জানেন। আপনার টাকা আছে, আপনার জিতা সিট কিনে নিলেন, নো রিস্ক, হারার কোনো ভয় নাই। ধরেন দল এলাকা ভাগ করে দিল, বললো যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো, এই সেই সিট অনুসারে এই যে ধরেন বগুড়া 1 আসনে যতগুলো কেন্দ্র আছে, এইখানে যদি বিএনপি জিতে, এইখানে বিএনপি কইলো যে কাউকে কোনো ক্যান্ডিডেট কে কইলো এই বগুড়া 1-এর এই কেন্দ্রগুলোর সিটে যদি বিএনপি জিতে তাহলে তোমার এমপি বানাবো ওই সিটে, তুই ক্যান্ডিডেট খরচা করবে না জেতার জন্য, পারবেন টাকার খেলা কমাইতে, বরং বাড়াই দিবেন টাকার খেলা, আরো কেন্দ্রীভূত কইরা দিবেন। কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না, ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা। আর কি কি সমস্যা আছে? বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত, নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত। এই পদ্ধতিতে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে, এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দিবে, দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে। দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে, ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে। মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার জেতার চান্স থাকে, তাই না? মানুষের কাছে ভালো হইতে হয়, সেটা কোনো দরকারই পড়বে না। দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন, আইন, সংসদ, এই সমস্ত কিছু, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মোস্তাক আহমেদ একটা খুব সোজা কথা বলেন। উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া, সেটাতে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে, কে টাকা খাবে, কে নিরাপদে থাকবে। এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট, বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত। এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্ররা ভাঙতে চাইছিল, আর সেটাকেই তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বুঝিছাও? তো এই বন্দোবস্ত লিখিত না, কিন্তু কিন্তু খুব বাস্তব। বড় বড় রাজনৈতিক দল, আমলা, ব্যবসায়ী গোষ্ঠী, পুলিশ, বিচারক, এলিট সবাই এটা অলিখিত চুক্তিতে থাকে। আমি একটু বুঝাই বলি। ধরেন রাস্তার ট্র্যাকে চাঁদাবাজি, হাটের ইজারা, ছিনতাই, মাস্তানি, ঠিকাদারি, বালু মাহাল, এই সমস্ত জিনিস আছে না, যেটি থেকে টাকা পয়সা আসে, এটা একটা ইকোনমি আছে। কে তুলবে টাকা, কে নিবে, পুলিশ কত পাবে, রাজনৈতিক নেতা কত পাবে, তৃণমূলে মাস্তান কত পাবে, মন্ত্রী কত পাবে, হাজিনা কত পাবে, এই সবকিছু সেটেলড সেই অলিখিত চুক্তি দিয়া। এটি রাজনৈতিক বন্দোবস্ত। এই বন্দোবস্তের পার্ট এমপি, সে খরচা করে, মাস্তান পালে, কর্মী পালে, পুলিশের সাথে যোগাযোগ রাখে, উকিলের সাথে যোগাযোগ রাখে, স্থানীয় মাফিয়ার উপরে, আন্ডারওয়ার্ল্ডের উপরে নিয়ন্ত্রণ রাখে। এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে। হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন? কারণ এই আন্ডারওয়ার্ল্ডের উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তারা নাই হয়ে গেছে, এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না, তাই এরা নিয়ন্ত্রণহীনভাবে যা খুশি করতেছে। এইটা ল অ্যান্ড অর্ডারের বিষয় না, এটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি। আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আরেকটা বন্দোবস্ত ভাঙতেছেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নাই, গড়ে ওঠে নাই, এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত। এইখানে রাজনৈতিক দল, তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে। এইটা যখন নষ্ট হয়ে যায় তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং সহিংসতা, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা বাড়ে। আপনি সংখ্যানুপাতিক নির্বাচন করে পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করে দেবেন, কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। জেলা শহরগুলোর আন্ডারওয়ার্ল্ড, ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তার ব্যবসা বাণিজ্য, ভাগ বাটোয়ারা, তা এই জায়গাটা কে নিবে? তখন আপনি তো সব উলট পালট করে দিচ্ছেন, এলোমেলো করে বেমাল লুটে পুটে খাই, একটা কথা আছে না, আপনি এলোমেলো করে দিচ্ছেন রাজনৈতিক বন্দোবস্তকে। তো ওই জায়গা তো ফাঁকা থাকবে না, তো ওই জায়গাটা কে নিবে? পুলিশ নিবে, যেটা অর্গানাইজড, এখন পুলিশ নিবে, প্রশাসন নিবে, আর একটা হাসিনার শাসন তৈরি হবে। পুরা সমাজ, রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যে দেশে ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্তই হলো সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা। আর আপনি সেই ব্যবস্থাটিকে ভেঙ্গা সংখ্যানুপাতিক নির্বাচন নামের গুগলি মারলে
রাষ্ট্র গড়ায় পড়বে গ্যাংয়ের হাতে, পুলিশের হাতে, প্রশাসনের হাতে, স্থানীয় মাফিয়ার হাতে।